আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উদ্দেশ্য করে দুইটা কথা বলি। হ্যাঁ, আসলে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলে লাভ নাই, ফুল বিএনপির ধরেই বলতেছি। আপনারা আবার আওয়ামী লীগের ক্ষমতায় আনতে চান। ক্ষমতায় বলতে মানে কি আর বলবো, সরি ক্ষমতা না, মানে আপনারা আবার নির্বাচনে আনতে চান। হ্যাঁ, নির্বাচনে আনতে চান মানে আপনি বুঝলাম না যে আপনাদের মাথায় কি বুদ্ধিশুদ্ধি কি দিন দিন লোপ পাইতেছেন নাকি? বাংলাদেশের মানুষের পালস বুঝেন না? ভাই, বাংলাদেশের মানুষের পালস বুঝেন না আপনারা? বিএনপি আপনাদেরকে বলতেছি, আপনারা মুরব্বী, সম্মান রেখে এই কথা বলতেছি, ঠিক আছে? আপনারা বুঝতেছেন যে মানুষ কি চায়। হ্যাঁ, আপনারা কিন্তু ভালোভাবে ক্ষমতায় আসতে পারতেন যদি এই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে ওদেরকে সহযোগিতা করতেন, আর যদি মনে করেন যে কিছু কাজ করতেন। হ্যাঁ, দেশের মানুষের উন্নয়নের জন্য এই যে দ্রব্য চাইলে তো আপনারা দ্রব্যমূল্যটা আপনারা নিয়ন্ত্রণ নিতে পারতেন। পারতেন না? আপনাদেরকে কর্মী দিয়ে আপনারা পারতেন না করতে? করে আপনারা সেখানে সৎভাবে ব্যবসাটা করতেন। মানে যে আওয়ামী লীগরা যারা মানে মনে করেন একটা 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 আওয়ামী লীগ একটা বিএনপি ঠেকাইতে পারতো না? পারতো তো ভাই। তাহলে আপনারা আওয়ামী লীগরে এখানে এসে মনে করেন যে মানে স্থান দিতেছেন। আওয়ামী লীগ এসে আপনাদের কাছে মনে করেন যে মানে হাত জোর করে মাপ চাইতেছে, আপনারা ক্ষমা করে দিতেছেন। এই ভাই, আমি আপনার একটা কথা বলি, আপনার নয় কেউ মরে নাই, আপনার মির্জা ফখরুল ইসলামকে আপনি আজকে বাইচার হয়েছেন। আপনার দলের কত নেতাকর্মী মনে করেন যে আপনার আজকে এই অবস্থা হয়ে গেছে? আপনি দেখেন তো, আপনার আপনার নিজের দলের দিকেই তাকান আপনি। আপনার কত গুম খুম আপনার দলের লোকেরা হয়েছে, তার সাথে সাধারণ মানুষ হয়েছে। ভাই, আপনারা একটা অংশ, দেশের মানুষ বিরাট একটা অংশ। আপনারা আপনি কি মনে করছেন যে আপনারা এগুলা করে আমরা আপনি যা করবেন? অনেক কনফিডেন্স আপনাদের, তাই না ভাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার অনেক কনফিডেন্স, তাই না? আপনি মনে করতেছেন যে আপনারা দেশের মানুষ আপনারা ভোট দিয়ে বাসায় দিবে না? দেখেন, আমার মতো আরো বহু খুঁজে খুঁজে পাবেন মানুষ, ঠিক আছে? যে না, আমি বিএনপির একসময় পছন্দ করতাম, বাট আমি এখন পছন্দ করি না। কেন জানেন? কারণ আপনাদের রাজনীতি আমি মানে যখন আমরা বুঝতে শিখছি তখন আমরা একবার পাইছিলাম। বুঝতে শিখছি বলতে মানে যখন ভার্সিটিতে পড়ি তখন আমরা একবার পাইছিলাম, ঠিক আছে? এরপরে মনে করেন যে মানে আর দেখি নাই আর কি, যে এই যে দেখলাম মানে কি বলবো আর, ফেসিস্ট সরকারের শাসন দেখলাম আর কি গত 16টা বছর ধরে। এর মধ্যেই বেড়ে উঠছি, বড় হয়েছি, ভোট একবারও দিতে পারি নাই ভাই এখন পর্যন্ত, ঠিক আছে? ভোট একবারও দিতে পারি নাই। তো আমার মতো এই দুঃখ সবার মনেই আসে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা আমি বলতেছি যে আমি তারেক রহমানের উদ্দেশ্য করে দুইটা কথা বলি। সেটা হচ্ছে যে দেখেন, আপনি কিন্তু মানে সব কিছু বুঝেন। আমার কথা হচ্ছে যে আপনি ইয়ং জেনারেশনের পালস বুঝেন, বিকজ আপনার ঘরে ইয়ং দুইটা মেয়ে আছে। আপনার আপনার দুইটা মেয়ে আছে সম্ভবত, মেবি। হ্যাঁ, আপনার বড় মেয়েটা কিন্তু মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছে কিংবা গ্র্যাজুয়েশন করতেছে। তাহলে আপনি ওরে দেখেও কিন্তু আপনি ধারণা করতে পারবেন যে মোটামুটি আপনার মানে এই জেনারেশনটা কেমন চলতেছে। কেন বুঝতেছেন না মানুষের পালসগুলো ভাই? আপনারা আপনারা রীতিমতো ইমোশন নিয়ে খেলামেলা করতেছেন, বুঝছেন? এই যে এতগুলো মানুষ শহীদ হয়েছে, হ্যাঁ, তিন তিন থেকে 3,500 লোক মারা গেছে, মানে মোটামুটি কম বেশি যাই হোক, মানে নিউজে আসছে যেটা যে 2,000 লোক, আমার মনে হয় না। 3-3,500 লোক মারা গেছে মিনিমাম। 20 থেকে 25 মানে হাজার মানুষ বঙ্গুত্ববরণ করছে এখন পর্যন্ত, ঠিক আছে? চোখ হারাইছে। চিকিৎসা মানে নেওয়ার পরও 3 মাস পরও একটা ছেলে, আবদুল্লাহ নামে একটা ছেলে মারা গেছে। ভাই, এগুলো ভুলে যেতেছেন কেন? আমি তো ভুলি নাই ভাই, আমি তো পারি নাই ভুলতে এখন পর্যন্ত। তাহলে আপনারা ভুলে যেতেছেন কেন? আমি বিএনপির উদ্দেশ্য করে বলতেছি, ভাই ক্ষমতায় যাবেন, ঠিক আছে, যান না। ক্ষমতায় গিয়ে ধরে রাখাটা হচ্ছে মানে আসল জিনিস। আপনারা ক্ষমতায় গিয়ে কতদিন ধরে রাখতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনারা ওই ওই জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় যদি আসেনও, আমার মনে হয় না আসবেন। আমার ধারণা, যদি আসেনও তাহলে আমার মনে হয় না যে আপনারা ওই জনপ্রিয়তা নিয়ে আসতে পারবেন আর, ঠিক আছে? আর আরও দুইটা কথা বলি, সেটা হইতেছে যে আপনারা আসলে মানে উম, খুব দ্রুত নির্বাচন চাইতেছেন। হ্যাঁ, এটাও তো ঠিক না। কেন জানেন? কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাদেরকে যদি একটা স্টেজে দাঁড় করায় না দিয়ে যায়, ঠিক আছে, একটা একটা রুল মানে একটা রাস্তায় যদি না উঠাই দিয়ে যায়, মানে পারবেন না এরপরে আপনারা এই স্বাধীনতা ধরে রাখতে। কারণ স্বাধীনতা অর্জনে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর আপনারা ভাই আওয়ামী লীগকে চেনেন না? হ্যাঁ, গত 16টা বছরে কিন্তু তারা বেশ পাকাপোক্ত হয়েছে। নিচের বেডটা কিন্তু ভিতটা কিন্তু উপর দিয়ে ঘরবাড়ি মানুষ মিশাই দিচ্ছে, কিন্তু নিচের ভিতটা কিন্তু আওয়ামী লীগের এখনও কিন্তু মজবুত আছে, ঠিক আছে? বিএনপি, আমি আপনাদের বলি যে মানে ভিতটা কিন্তু এখন পর্যন্ত মজবুত আছে আওয়ামী লীগের। তো ওই ভিতটা ধরে কিন্তু আওয়ামী লীগে মানে শিকড়, মানে আমরা যেটা একটা গাছ উপরে ফালাই দিলে, হ্যাঁ, ওই গাছের মনে করেন যদি একটা শিকড় বা একটু হাবিজাবি একটা কিছু গাছের একটা একটু অংশ থেকে যায়, মানে সব গাছ না, কিছু গাছের আমি ওইভাবে এক্সাম্পলটা দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে কি ওই গাছটা কিন্তু আবার আস্তে 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 লং টাইমে বড় হয়ে হয়ে যায়। সো আসলে আপনারা মানে শিক্ষা নাই বিএনপি, আপনারা বললাম কথাটা এই কারণে বললাম যে আপনার বিএনপি শিক্ষা নাই। কারণ হচ্ছে যে আপনারাই নির্যাতিত হয়েছেন সবচেয়ে বেশি আওয়ামী লীগ দ্বারা। আর এই আওয়ামী লীগরা আপনারা আজকে ভয় পাইতেছেন যে জাতি না জানি আপনাদের কোন দিন আবার আওয়ামী লীগের মতো ব্যান করে দেয়, তাই না?
এই ভয়টা পাওয়ার দরকার ছিল না। সামনে ক্ষমতায় আসতেন, আইসা সুন্দর করে যদি দেশটা চালাইতে পারতেন, আপনারা যুগের পরে যুগ থাকতে পারতেন। ঠিক আছে, মানুষ যা চাইতেছিল তা যদি দিতে পারেন। হ্যাঁ, রাজনীতি ভাই করতেছে না, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখতেছেন, হ্যাঁ করতেছেন। আমি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার কথা বাদই দিলাম, ইউরোপ কান্ট্রির দিকে তাকান, কিছুটা টালমাটাল ইউরোপ হজবরলের দিকেই তাকান। ঠিক আছে, রাজনীতি নিয়ে কোনো দেশে তো মনে করে যে মানে অনলাইনে নির্বাচন হচ্ছে, সব কিছু হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে কেমনে অনলাইন হবে? হাসিনার মনে অনলাইন হবে না, এখনও অনলাইন হবে। এখন অনলাইন করে দেখতে পারেন যে হ্যাঁ হয়তো বা কিছু একটা হইতে পারে। আর একটা কথা বলি, লাস্ট কথা একটা বলে শেষ করি। বিএনপি আপনারা যদি ক্ষমতায় আসেনও, হ্যাঁ আপনারে, ঠিক আছে 2 থেকে 3 বছরের মধ্যে না হইলে জাস্ট এক টার্মের মধ্যে যদি আওয়ামী লীগ যদি না খেদাইছে, তখন আপনি আমারে বললেন। ঠিক আছে, আমি আপনার একটা লিখিত গ্যারান্টি দিলাম। বিএনপি আপনারা ক্ষমতা হয়, ক্ষমতার আগে মনে করেন যে আপনারা সরাই দিবে, হ্যাঁ, আর নাইলে মনে করেন যে মানে যদি অন্তর্বর্তীকালে যদি খুব সিস্টেমেটিক্যালি যদি খুব সুন্দর করে যদি একটা রুল মানে মিনিমাম তাদের আমার মনে হয় 3-4টা বছর থাকা উচিত, 3টা থেকে 4। কারণ ফখরুদ্দিন 2 বছর ছিল, তখন প্রশাসন মানে আমলাতন্ত্র সব কিছু মনে করেন যে আপনার স্বাভাবিক ছিল। এরপরে ফখরুদ্দিন মনে করেন যে ধর মারমাট কাট করে একটা মোটামুটি মানে সাইজ করে 2 বছরে নির্বাচন দিতে পারছে। ওদের মিনিমাম 3 থেকে 4টা বছর লাগবে আমার ধারণা। ঠিক আছে, তো ওই সময়টা দিয়ে বিএনপি, আমি আপনাদের বলি এখনও আপনাদের সময় আছে, আপনারা জাস্ট শুধরাইয়ে নিজেদের কর্মীদের ঠিক করেন। হ্যাঁ ভাই, খাইতে তো বেশি টাকা লাগে না। আপনারা ওই লোভ লালসার দিকে না থাকে, একে কোন পদ কী আসবে সে এগুলোর দিকে না থাকে, আগে দেশটাকে ঠিক করেন। দেশটাকে ঠিক করেন আর মানুষের ভালোবাসাটাকে অর্জন করেন। মানুষের ভালোবাসাটা অর্জন করার পরে তারপরে আর আওয়ামী লীগের নির্বাচনে চাইেন না, চাইলে তাহলে আপনারাও ঘৃণার পাত্র হবেন মানুষের। আর আওয়ামী লীগের মতোই একদিন আপনারা এই দেশ থেকে বিলুপ্ত হবেন। ঠিক আছে, এই কথাটা আমি আপনারা বলে দিলাম। আপনারা মানুষের পালস বুঝেন। এই যে দেশ যারা স্বাধীন করছে না 2024 সালে, ঠিক আছে, তাদের মনের ব্যথাটা বুঝেন, তারা কষ্ট করে। অনেক ছেলেপেলে এখন পর্যন্ত ট্রমার মধ্যে আছে, জাস্ট তার সাথে দাঁড়াই থেকে একটা তার বন্ধু গুলি খেয়েছে। ঠিক আছে, আপনাদের দলেও আছে অনেক। তো আপনারা উপরের দিকের নেতা, তো মনে করেন যে আপনাদের চিন্তা আপনার থাকে হাই লেভেলের। ঠিক আছে, আপনারা যে কারণে মনে করেন যে একদম মানে হাইলি মোটিভেটেড থাকেন, হ্যাঁ হাইলি সব কিছু করার একটা এক্সপেকটেশন থাকে আপনাদের মধ্যে, যেই কারণে মনে করেন যে আপনারা ওই যে ছোটো ছোটো ঘটনাগুলো আপনারা ভুলে যান। ভাই, ছোটো ছোটো ঘটনায় পাড়া দিয়ে আজকে আপনারা এই পর্যন্ত আসছেন। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন। সো বিএনপির আমি মানে উদ্দেশ্য করেই বলতেছি যে প্লিজ, এই ফারহান রুমির আপার কথাই বলি। ঠিক আছে, হ্যাঁ ওনারা আমার খুব ভালো লাগতো, ব্যক্তিগতভাবে ওনারা আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার কথা হচ্ছে কি যে ন্যায় অন্যায়টা উনি বলতো আগে, কিন্তু ইদানিং উনি ন্যায় অন্যায়টাও বলতেছে না। কেন ভাই? আপনারা কি দল বড়, মানে স্বার্থের চেয়ে মানে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, মানে এরকম একটা কথা আছে না ভাই? মানে দেশের চেয়ে বড় তো আর কোনো কিছু নাই। দেশপ্রেমটা মানে জাগায় উঠতে পারলেন না আপনারা। রাজনীতি করে মুখ দিয়ে ফেনা তুলা ফেলান, বুঝছেন? অথচ রাজনীতি কেন, কি কারণে আপনারা ওইটাই জানেন না, বুঝছেন? আমার মনে হয় না ওইটাই জানেন না। আপনাদের খালি ক্ষমতায় গিয়ে বসতে হবে। ঠিক আছে, আপনারা কী লাভ? মরে যাবেন না 2 দিন পর। আমি গত ভিডিওতে, আমার আগের ভিডিওতে বলছিলাম যে মরে তো যাবেন, খালি মরার কথা চিন্তা করেন। আল্লাহ নাকি বলছে যে দিনে নাকি 1বার না 2বার মরার কথা চিন্তা করতে বলছে, হাদিসে মনে আসছে। আল্লাহ মাফ করুক, আমি ভালোভাবে মানে শিওর না, তাই আমি কনফিডেন্টলি বললাম না কথাটা। হ্যাঁ, মরার কথা চিন্তা করেন। এমনিও মরার কথা চিন্তা করলে বহু জায়গায় শুনছি ছোটোবেলার থেকে যে মরার কথা চিন্তা করলে মানে আল্লাহ নাকি মানে মানুষের মধ্যে নাকি একটা নিজের মধ্যে একটা মানে ভালো জিনিসগুলো জাগ্রত হয়। ঠিক আছে, আমার তো বয়স ভাই কমই আপনাদের তুলনায়। আপনারা তো মরে যাবেন 2 দিন পরেই, 2 দিন পরেই মরে যাবেন হিসাব করলে। তাইলে ভাই কেন এমন করেন? কিসের জন্য এমন করেন ভাই? ন্যায়টা প্রতিষ্ঠিত করতে পারেন না? হ্যাঁ, কি এত মনে করেন যে প্রবলেম? মনে করেন দেশটারে যে একটা আওলা দলা লাগাইছেন আর বিএনপি আর এই আওয়ামী লীগে মিল্লা আমাদের জীবনটা তেনা করে দিচ্ছেন। আপনারা জানেন আমাদের জীবনটা তেনা করে দিচ্ছেন। আজকে আপনাদের জন্য মনে করেন যে আপনার এই ব্যাঙ্কগুলোর এই অবস্থা। বিএনপি আপনারা তো কম করেন নাই ভাই, আপনারাও কম করেন নাই। কি মনে করছেন আপনারা যে আপনারা ভালো সাধু, আপনাদের মানুষ খুব পছন্দ করে, তাই না? এই যে মনে করে যে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে জরিপ হইতেছে না, হ্যাঁ জামাত শিবির আগে আছে। ঠিক আছে, জামাত শিবির আগে আছে, মনে রাখেন কথাটা, বুঝছেন? তবে জামাত শিবির আগে আছে ঠিক আছে, কিন্তু আপনারা যদি এখনও স্টিল না, আমি মনে করি না জামাত শিবির আসতে পারে বা আসবে। হোয়াটএভার, আমি সাধারণ নাগরিক হিসেবে আমার মন্তব্য, আমার জাস্ট আমার মেধা থেকে আমি জাজ করতেছি কথাগুলা। ঠিক আছে, আমার মনে হয় আপনারা আসতে পারেন যদি এখনও সময় আছে, যদি মানুষের ভালোবাসাগুলো অর্জন করতে পারেন। ঠিক আছে, মানুষের ভালোবাসাটা অর্জন করেন, তাহলে দেখবেন যে মানুষ, যেমন আপনারা ওই যে আমার ওই যে মন থেকে উঠে গেছেন, ওই যে রুচি না হলে যেমন কোনো কিছু খাওয়া যায় না লাস্ট পর্যন্ত আইসা। ঠিক আছে, আমরা একটু বাসি হলেও চেষ্টা করি, যদি মানে নিতান্ত যদি অভাব থাকে বা সে মানে পছন্দের একটা খাবার ছিল, মানে চেষ্টা করি, কিন্তু যখন নাকি যে মনের সাথে যখন ওই যে রুচিটা উঠা যায় না, তখন কিন্তু মানুষ কিন্তু ওই খাবারটা খাইতে পারে না। সো বিএনপি বাংলাদেশের মানুষের মন থেকে রুচি উঠায় ফেলায় না, বুঝছেন? আপনারা কিন্তু অনেক খারাপ কিছু করে ফেলছেন এই যে 3টা মাসে, 100 দিনে আপনারা অনেক খারাপ কিছু করে ফেলছেন। আপনাদের কারণে আজকে আমি বলবো যে সিন্ডিকেট মানে অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেন।
আপনারা ছাত্রদের সাথে তো সুর মিলাই কিছুই করতেছেন না, কিছুই করতেছেন না আপনারা, ঠিক আছে? ছাত্ররা কি করবে, ছাত্ররা কি করতে পারে? ছাত্ররা যদি ওরা হয় তাহলে আপনারা জনতার কাতারে এসেও তো আপনারা কিছু করতে পারতেছেন না। আপনারা কি করতেছেন? আপনারা আসেন মনে করেন যে নির্বাচনে কে কই যাবেন, কি করবেন না করবেন। ভাই নির্বাচনে যাইতে পারবেন না, নির্বাচনে পাশই তো নির্বাচনে আসতে পারবেন, নির্বাচনে পাশই করতে পারবেন না ভাই, ঠিক আছে? আমার সন্দেহ রইল যথেষ্ট। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।